Hey guys, good morning. Welcome back to my channel and welcome back to the Flamingo Fly. আর আমরা আজকে যাচ্ছি বকখালি। আজকে বকখালিতে যাব না, আজকে যাব মৌসুনি আইল্যান্ডে। তো কালকে একটা প্ল্যান আছে, তো কালকে আমরা মৌসুনি থেকে বকখালি যাব। তো দেখা যাক কি হয় না হয়। আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি। এখানে আমি, মা, বাপি, বোন আর মামিমা আছে। তো আমরা এখন বেশ ভোর ভোর উঠে গেছি আর স্টেশনে চলে এসেছি। আমরা ট্রেন ধরবো। তো দেখো কি হয় না হয়, আর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো চলো দেখা যাক কি হয়। আমরা এখন আমপানা স্টেশনে নেমে গিয়েছি। এরপর আমরা বাইরে যাব এবং দেখি কি পাই না পাই। তো দেখা যাক কি হয়। চলো, স্টেশন থেকে নামতে না নামতেই টোটো। তো এখান থেকে তোমরা যেখানে যাবে সেখানে ওরা নামিয়ে দেবে। তারপর এখন নামখানায় নেমে টোটো করে এখন যাচ্ছি ফেরিঘাট থেকে আমরা যাবো বটবটি থেকে ওপারে যাবো, ওপারে গিয়ে আবার আমরা টোটো উঠবো, টোটো থেকে আমরা আমাদের ক্যাম্পে যাবো। আপাতত অটো উঠেছি, আবার পরে দেখাবো। আমরা টোটো থেকে নেমে গিয়েছি আর সামনে একটা ফেরিঘাট আছে, সেখান থেকে আমরা ওপাশে যাব। ওখান থেকে আবার কিছুটা হাঁটার পরে মৌসুনি আইল্যান্ডে। তো এখানে একটা কথা বলে রাখি, আমার সাথে সাথে মা খুব এক্সাইটেড ছিল। তো মা কিছু কিছু এখানে জিনিস বলেছে, তো তোমরাও আমার সাথে সাথে জিনিসটা এনজয় করো। তো আমরা ফেরিঘাট থেকে নেমে গেছি আর নেমে যাওয়ার পরে এই মাটির রাস্তা ধরতে হচ্ছে আমাদের বেশ কিছুক্ষণ হাঁটার পরে, নাকি তারপরে আমরা টোটো পাবো। আর টোটোতে উঠে তারপরে বেশ কিছুক্ষণ যাওয়ার পর তারপর নাকি মৌসুনি আইল্যান্ডে। এই মাটির রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, এই আমরা এবারে সবাই মৌসুনি আইল্যান্ডে যাচ্ছি। মাটির রাস্তা পেরিয়ে যেটা দেখালাম আগে, এটা মৌসুনি আইল্যান্ডে যাচ্ছি। খালি আমরা কালকে আবারও একটা মাটির রাস্তা, মানে গ্রামের রাস্তা যাচ্ছি।
আমরা যাচ্ছি, এটা হলো মাটির ঘর, এটাও বেশ ভালো মাটির ঘর। এখানে পুরো এরিয়াটা এইরকম, এই যে এটা রয়েছে, এটাও একটা ঘর রয়েছে এই সাইডে, এই রুমগুলো রয়েছে। এই রুমগুলো আর টেন্ট রয়েছে, এইটা এইগুলো টেন্ট। এই যে একদম সমুদ্রের ধারে বাকি টেন্টগুলো, এইটা নর্মাল এ রয়েছে। আর সমুদ্রের একদম ধারে, দারুণ জায়গাটা সত্যি, মানে বেশ ভালো, একদিনের জন্য সুন্দর। এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এখানে পরপর অনেক রকমের টেন্ট রয়েছে, যার যেটা পছন্দ সে সেটাতে আসতে পারো, দেখতে পারো। আর একদম টেন্টগুলোর সামনেই এগুলো রয়েছে, দারুণ লাগবে বেশ। রাস্তা যাও, আসতে পারো, তবে তোমরা সকালের দিকে এসো, দুপুরের দিকে আসি তো কি কষ্ট হবে। হাই, আমরা বিকেলবেলা এখন বেরিয়ে পড়েছি আর সামনেই দেখতে পাচ্ছ সি বিচ। আর ক্যাম্পের এই দিকে যখন তখন সকালে জল ছিল, এখন জল চলে গেছে ওই দিকটাতে। তো দেখো, হ্যাঁ, অতটা দূরে চলে গেছে জল। আর আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি, দেখছি কি আছে না আছে, তেমন একটা কিছু নেই। এখানে ক্যাম্প আছে প্রচুর, তো তোমরা যে কোনো ক্যাম্পেই আসতে পারো। আমরা যে ক্যাম্পে এসেছিলাম সেটা হলো অ্যাচিভার নেস্ট, তো তোমরা চাইলে ওটাতেও আসতে পারো, অন্য কোনো জায়গায়ও আসতে পারো। আর সামনে আমরা হেঁটে যাচ্ছি কিছুটা, দেখছি কি আছে। আর যেটা বলার কথা সেটা হলো, দুপুরে সেরকমভাবে ব্লগ করা হয়নি, তো ঠিক আছে, রেস্ট নিয়েছিলাম, একটু মজা করছিলাম। দিনের মৌসুমী আইল্যান্ড থেকে রাতের মৌসুমী আইল্যান্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা ক্যাম্প আলাদা আলাদাভাবে লাইট দিয়ে সাজানো, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। রাতটা ওই জন্য বেশি প্রিয়। আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, এখানে একদিনের জন্য ছুটি কাটানো যেতেই পারে। আর হ্যাঁ, রাতের ভিডিও আমি করিনি, কারণ আমি এনজয় করতে গেছি একদিনের জন্য, আমার ভীষণ মজা লেগেছে। তো আমি কিছু পিকস তোমাদের সাথে অ্যাড করছি, তো তোমরা ক্লিপসগুলো দেখে নিও। তো এগুলো সকালের পিকস, ওটা রাতের পিকস, তো এইরকমভাবে মিলিয়ে মিশিয়ে সব চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ফ্লেমিঙ্গো ফ্লাই। আর আমার অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় নতুনভাবে কোনো একটা ভিডিও ব্লগ নিয়ে আসবো। বাই।